হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বর্তমানে রোমানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিষয়টা হচ্ছে যে একটি ওয়ার্ক পারমিটের সম্পর্কে। অনেকে হতে পারে একটি ওয়ার্ক পারমিট আকার, চিহ্ন এগুলি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা নাই। যারা নতুন হিসাবে এখানে রোমানিতে জমা দিয়েছেন, অনেকের ধারণা নাই। আবার অনেকের ধারণা আছে, কারণ অনেক কিছু রিসার্চ করতেছে, অনেক জায়গা থেকে তথ্য নিতেছে, বিভিন্ন জায়গা থেকে তথ্যপত্র নিয়ে তারা রিসার্চ করতেছে। তো একটা ওয়ার্ক পারমিটের মধ্যে কতটা অংশ থাকে সেই বিষয়টা সম্পর্কে সাধারণ কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসে 20 তারিখ। আপনারা জানেন 2024 সাল থেকে অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকেই রোমানে ওয়ার্ক পারমিট কালারফুল হয়েছে এবং একটা লোগো, আইজিআই লোগো সহকারে তারা দিতেছে। এবং এর সাথে দেখবেন যে একটি ওয়ার্ক পারমিটে কবে রিসিভ হয়েছে, কবে কত তারিখে হয়েছে, কয়টার সময়, এটা সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া থাকে। তাছাড়া এই ওয়ার্ক পারমিটের উপরের দিকে অংশ আপনারা দেখবেন যে একটা কোম্পানির নাম থাকে। ইতিমধ্যে আমার ভিডিও স্ক্রিনে দেখতেছেন, কোম্পানির নাম দেখবেন একটা ওয়ার্ক পারমিটের মধ্যে। তারপর হচ্ছে কোন শহরে থেকে এই ওয়ার্ক পারমিটটা উঠেছে তার শহরটার নামও অবশ্যই দেখবেন। তাছাড়া ডান দিকে উপরের দিকে একটি তারিখ দেখবেন এবং এই তারিখটা হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের সময় একটি ডেট। এবং নিচে বাম দিকে দেখবেন রিসিভিংয়ের ডেট রয়েছে, যে কয় তারিখে তারা রিসিভ করছে। তাছাড়া এখানে একটা নর্মাল সিএনপি নাম্বার দেখতে পাবেন এবং মেন উদ্দেশ্য হচ্ছে এই একটি ওয়ার্ক পারমিটের মধ্যে আপনার নামটা পুরোপুরি থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, আপনার আইডেন্টিফিকেশনের যে সিএনপি নাম্বারটা এখানে টেম্পোরারিভাবে একটা সিএনপি নাম্বার এখানে পুশ করা হয়েছে। তাছাড়া এখানে কোম্পানির একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, লাইসেন্স নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য থাকবে। এবং মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই যে আইজিআই অর্থাৎ এই যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এটা অ্যাপ্রুভ হওয়া, এবং এটা একটা কালারফুল, অনেকে আছে ব্লা ব্লা দেখা যায়, তো অনেক তথ্যই এটার মধ্যে লুকিয়ে রয়েছে, আসলে সবাই এটা জানে না। তারপর হচ্ছে যে এই ওয়ার্ক পারমিটে বাম দিকে, ডান দিকে লাস্টের দিকে অবশ্যই দেখবেন যে তারিখ প্লাস হচ্ছে সময় এবং কয়টার দিকে এটা ইস্যু হয়েছে ওইটাও। তো এখন আগের মতন এই ওয়ার্ক পারমিটের মধ্যে কোনো চপ নাই, কোনো সিগনেচার নাই, ডিজিটাল অ্যানালাইসের মাধ্যমে এটা এখন ইস্যু করতেছে। সো এই ওয়ার্ক পারমিটগুলি ইন্সপেক্টর জেনারেল ইমিগ্রেশন ডিপার্টমেন্টে থেকে ইস্যু হয়ে আছে। এবং এই ওয়ার্ক পারমিটের মাঝখানে অবশ্যই একটা কোড দেখতে পাবেন, যে কোডটা অবশ্যই লুকিয়ে রয়েছে আপনার কাজের ক্লাসিফিকেশন। আসলে প্রত্যেকটা কাজের এখানে ক্লাসিফিকেশন রয়েছে এবং কোড দিয়ে তারা চিহ্নিত করে। যেমন এখানে বোকাতেরিয়া রয়েছে 94 সামথিং। তো অনেকেরই অনেক রকমের কোড আপনারা দেখতে পাবেন, তবে এই কোডটা দিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি বুঝতে পারবেন পেশাগতভাবে কোন কাজের মধ্যে আপনাকে ইনভলভ করতেছে এবং হায়ারিং করতেছে। তাছাড়া আপনি যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশ সিটিজেন হিসেবে এখানে বাংলাদেশ লেখা থাকবে, এটা মাস্ট বি। আপনার নাম লেখা থাকবে, ডেট অফ বার্থ থাকবে এবং টেম্পোরারি হিসাবে একটা সিএনপি নাম্বার থাকবে। যেমন এই সিএনপি নাম্বার অনুযায়ী এখানে আসার পরে আপনাকে টিআরসি কার্ডটা হবে। তো এই সমস্ত তথ্যগুলো একটি ওয়ার্ক পারমিটের মধ্যে থাকবে। তো হইতে পারে অনেকেই এই তথ্যগুলো জানে, আবার অনেকে হতে পারে জানে না। তবে যারা না জানে তাদের জন্য অবশ্যই এটা খুবই উপকারী হবে। তবে নর্মালিভাবে যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল সাবমিশন একটা ডেট রয়েছে, একটা রিসিভিংয়ে ডেট পাবেন, আপনার নাম পাবেন, আপনার ডেট অফ বার্থ পাবেন, আপনার যে কাজের মধ্যে আপনার অন্তর্ভুক্ত রয়েছেন সে কাজের একটা কোড পাবেন, তারপর হচ্ছে যে কোম্পানির নাম পাবেন, প্লাস হচ্ছে যে কোন শহরে থেকে এই ওয়ার্ক পারমিটে উঠেছে ওই শহরের নাম পাবেন। আরও অনেক কিছু তথ্য রয়েছে, আসলে সমস্ত কিছু তথ্য এখানে বলার সময়টা নাই, কিন্তু তারপর আমি যতটুকু পারতাছি অতটুকুই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে।